পূর্ব বর্ধমান জেলার মেমারি এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর আওতায় 21 জন বাংলাদেশ থেকে আসা শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। একদিকে যেখানে শাসক দল প্রশ্ন তুলছে এই প্রক্রিয়া নিয়ে, অন্যদিকে সমর্থকরা বলেছেন বহু বছরের অপেক্ষার অবসান ঘটল। নাগরিকত্ব পাওয়ার পর উপভোক্তারা কেন্দ্র সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাদের দাবি, বহু বছর ধরে তারা বৈধ পরিচয় এবং নাগরিক অধিকারের জন্য অপেক্ষা করছিলেন। নাগরিকত্ব পাওয়ার ফলে এখন শিক্ষা, স্বাস্থ্য, চাকরি ও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার পথ খুলে গেল। শুনুন কি বলছেন তারা। আমরা বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে, বিশেষ করে আমি 2003 সালের আগে দেশে প্রবেশ করেছি। আসার পর নানান রকম কাগজপত্রের সমস্যাজনিত কারণে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হয়েছি। সর্বশেষ আমাদের মোদিজির একেবারে একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ থেকে আগত নির্যাতিত, নিপীড়িত হিন্দুদের আমাদের জন্য যে সিএর ব্যবস্থাটা করেছেন, সেই সিএর ব্যবস্থার আমরা এখানে নাগরিকত্বর আবেদন করি। সেই নাগরিকত্বের আবেদনে আমরা নাগরিকত্ব পেয়েছি। এখানে সহযোগিতা করেছে মেমারি উদ্বাস্তু মঞ্চ এবং দেশের ডাকের যিনি স্থপতি দীপ্তসু যশ, এবং যারা এই ক্যাম্পটি পরিচালনা করেছেন, বিশেষ করে বিপুলবাবু, হরিদাস মণ্ডল, অঙ্কুর রায় সহ, এদের সহযোগিতায় আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকেই এদের সহযোগিতায় আমরা এই ক্যাম্পের মাধ্যমে আবেদন করে আমরা আজকে এই সিএ সার্টিফিকেটটা পেয়েছি। এর জন্য সহযোগিতা করেছে দীপ্তসু যশ। সিএ শংসাপত্র কি আমরা হাতে পেলে নাকি? হ্যাঁ, আমরা শংসাপত্র কতজন পেয়েছেন? এখানে আজকে 21 জনের মতো আমরা উপস্থিত হয়েছি। আচ্ছা, শংসাপত্র কি উল্লেখ রয়েছে? নির্দিষ্ট কোনো অপরাধে সেখানে কি নির্দিষ্টভাবে কোনো কিছু উল্লেখ রয়েছে? এখানে সিটিজেন অ্যাক্ট যেটা আছে, সেই অ্যাক্টের আওতায় যে সিটিজেনশিপ দিতে হবে সেটাই এখানে উল্লেখ করা আছে। সেভাবে আমরা সিটিজেন অ্যাক্টের আওতায় আমরা সিএ নাগরিকত্বটা পেয়েছি। আমরা আজ বুক চিতিয়ে এই ভারতের আমরা বলতে পারবো যে আমরা এই দেশের নাগরিক। আমরা ভীতু নয়, সন্ত্রস্ত নয়, আমরা এখন আর উদ্বাস্তু নয়, আমরা এখন এই দেশের একজন নাগরিক। আচ্ছা, একটা বিষয়ে সম্প্রতি এসআইআর এর তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকায় কি আপনাদের নাম ছিল? আমার নাম ছিল এবং আছে। আচ্ছা, তারপরেও আমি সিএতে নাগরিকত্ব পেয়েছি। এইটাই হচ্ছে কথা। আমি আমাদের মোদিজিকে এবং অমিত শাহজিকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত সুন্দর একটা উদ্যোগের মাধ্যমে আমাদের এদেশের নাগরিকত্ব দিয়েছেন। এই সার্টিফিকেট পাওয়ার জন্য কোনো রকম কি আর্থিক আদান প্রদান করতে হয়েছে? না, কোনো প্রকার আর্থিক আদান প্রদান ছাড়াই আমরা এই কাগজটা পেয়েছি। এটাই। আপনার নামটা আরেকবার? আমার নাম প্রদীপ কুমার রায়। এখানে কোথায় থাকেন? এখানে উত্তর কৈলাসপুর এলএনটি পাড়া বলে নামে পরিচিত। তবে তৃণমূল কংগ্রেসের দাবি, ভোটের আগে এই ধরনের পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজ্য সরকার প্রশ্ন তুলছে, ভোটের আগে হঠাৎ নাগরিকত্ব দেওয়া শুরু হয়েছে কেন? স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত আবেদন যথাযথভাবে যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরই নাগরিকত্ব প্রদান করা হয়েছে। সব মিলিয়ে মেমারির এই ঘটনা এখন রাজনৈতিক মহলে তুমুল আলোচনার বিষয় হয়ে উঠেছে। কেউ এটিকে কেন্দ্র সরকারের বড় সাফল্য বলছেন, তো কেউ আবার বলছেন এটি আসন্ন নির্বাচনের আগে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।